আমার কি সম্মানের প্রথম ভাগ। খবরদার, কেউ এক পাও নড়বে না। ইস, এতজন! আপনি ট্র্যাক্টর, কি ব্রেক ছাড়া কন্ডাক্টর। সত্যি? আমি তো বলবো আপনি ইন্সপেক্টরই নন। আচ্ছা, হ্যাঁ, বুদ্ধির ঢেকি সারা দুনিয়ার গ্যাংস্টার ধরবার জন্য মাত্র 2জন হাবিলদার এনেছেন। তুমি দুনিয়ার গ্যাংস্টার বলেছিলে। সিগন্যাল তো ঠিক ছিল না, আর আমি ফোনে শুনলাম ধুলিয়ার গ্যাংস্টার এসেছে। আরে আমি তো মিষ্টি ঠিক রাখছিলাম। জানি তো আমি তোর হাতে বসা মাছি তাড়াচ্ছিলাম। হানি, হাতে বসা মাছি নয়, মিষ্টিতে বসা মাছি তাড়াতে হবে, নইলে মিষ্টি খারাপ হয়ে যেতে পারে। ভালোভাবেই জানি। বেঁচে গেছি। দেখ, এই মিষ্টিতে মাছি বসেছে, এটা বিক্রি করতে পারবো না, তাহলে আমি খেয়ে নিই। এই ওই লাড্ডুতে কিন্তু মাছি বসেনি। বসেছিল, কিন্তু উড়ে গেছে। কিন্তু আমি তো দেখিনি। তুই আমার হাতের মাছি ওড়াতে ব্যস্ত ছিলি তো। তুই তো ওই রসগোল্লাতে বসা মাছিও দেখতে পাসনি। মুখে কি জোরদার? তাহলে মুখ ফুলে আছে কেন? প্রাণায়াম করছিলাম, দেখ কিছু নেই মুখে। এক্ষুনি যে রসগোল্লা খেলি সেটা কোথায় গেল? ততটাই খা যতটা তুই হজম করতে পারবি আমার ভাই। আমি বলেছিলাম না তোকে মিষ্টি না খেতে। এতে ওর দোষ নেই রে, যে মিষ্টিতে মাছি বসেছিল ও শুধু সেগুলোই খেয়েছে। কতগুলো খেয়েছিস তুই? কতগুলো? বেশি নয়, শুধু 8-10টা। আর তুই কি দাঁড়িয়ে রগর দেখছিলি নাকি? অন্যায়কে যে আড়াল করে সে ঠিক ততটাই অপরাধী হয়। এভাবে আমরা আমাদের দোকান চালাবো? তোর জন্য আজ আমায় কথা শুনতে হচ্ছে। হ্যাঁ? বাঁচাও বাবা, বাঁচাও। আরে থামুক পোড়া, দুধ ঠান্ডা আছে। ভাগ্য ভালো, আমি ভাবলাম আজ ক্ষীরের সন্দেশের জায়গায় পোপট সন্দেশ হয়ে যাবে। এইসব গুরুজনের আশীর্বাদের ফল রে। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। কোন প্রশ্ন? কি অবস্থা বানিয়ে রেখেছো? অবস্থা নয়, মিষ্টি হতে হতে বেঁচেছে। হ্যাঁ, আর মিষ্টি বানানো সহজ মনে হলেও অত সহজ নয়। খাঁটি কথা, হেব্বি ঝামেলার কাজ, কিন্তু বাধা বিপদ যে পেরিয়ে যায় সেই হলো আসল যোদ্ধা। কোন প্রশ্ন? হ্যাঁ, আমরা জিতবো। আজ আমাদের ছোট্ট দোকান, কাল সব হবে, তারপর রেস্টুরেন্ট, তারপর দেশ বিদেশে আমাদের আউটলেট থাকবে। আরে সেসব তো তখনই সম্ভব হবে যখন আমরা মিষ্টিটা ঠিক মতো বানাবো। কোন প্রশ্ন? তোমরা খুব সাকসেসফুল হবে। এই তল্লাটে কোনো মিষ্টি দোকান নেই, অনেক কাস্টমার আসবে। থ্যাংক ইউ। আমি রোজ তোমাদের দোকানে মিষ্টি কিনতে আসবো, আই প্রমিস। আরে কাস্টমার তো দূর, এই দোকানে কেউ মাছিও তাড়াতে আসবে না। এবার দেখো আমার কারসাজি। হ্যাঁ, এই দোকানটা আবার কে খুললো? দোকান সেটা যেটা তোমরা খুলেছো, একে সুইট মার্ট বলে। সুইট মার্ট। ও, আমাদের সঙ্গে কম্পিটিশন করতে চাইছিস? না, কম্পিটিশন তো তোমরা আমার সঙ্গে করবে। আমার সব তো এমনিতেই হিট। ডন, আমি ডন, খেয়ে পান। এখানে পান পাওয়া যায় না। পানের চাষ ডন বাড়িতেই করে। ডন এখানে মিষ্টি নিতে এসেছে কি? আসুন আসুন, আমার শপে হরেক রকমের মিষ্টি আছে। বেড়াল যেমন, পচা মিষ্টি তেমন। কোন প্রশ্ন? আমি পচা মিষ্টি খাই না। স্যার, আমাদের দোকান থেকে মিষ্টি কিনুন। আপনি আজকে খাবেন, কিন্তু কাল পর্যন্ত মিষ্টি স্বাদ পাবেন। আরে অতটাও মিষ্টি চাই না ভাই। আমার শপে দরবেশ আছে, কালাকান্দ আছে, চমচম আছে, ছানার জিলিপি আছে, সিঙ্গাড়া আছে, নিমকি আছে, দুধ আছে। কাঁচা দুধ, দুধের তৈরি মিষ্টি আমি ভালোবাসি। আমি ডন, খেয়ে পান। পুরো পৃথিবীর সবচেয়ে বড় গ্যাংস্টাররা, সবচেয়ে বড় ক্রিমিনালরা কালকে ডনের বাড়িতে পার্টিতে আসছেন। ওনাদের একদম সেরা মিষ্টিটা খাওয়াতে হবে। কি তোর দোকান কি ভালো? যা তাহলে তুই বানা।
এভাবে বলিস না। আরে আরে বস, এসব মিস্ত্রিওয়ালা পুলিশের লোক নয়। এই শোনো, দই সন্দেশ চমচম রসমালাই সীতাভোগ মিহিদানা আর ক্ষীরকদম্ব দুধ দিয়ে তুমি যা যা মিষ্টি বানিয়েছো সব 5 কিলো করে চাই। কি হয়ে যাবে। অ্যাড্রেস তো দিন ওকে। এ না না, বোকা পেয়েছো নাকি? আমি নিজে এসে চোখে রুমাল বেঁধে মিষ্টিওয়ালাকে নিয়ে যাব। কি আশা বলেছিস কেউ যেন জানতে না পারে আমরা সমস্ত ডনরা কোথায় মিট করছি। হ্যাঁ, গোটা দুনিয়ার গ্যাংস্টারকে ধরার এটাই দারুণ সুযোগ। হ্যাঁ, চল ইন্সপেক্টর পান্ডাকে গিয়ে বলি। বলে আর কি হবে, অ্যাড্রেস তো আর নেই। হ্যাঁ, একটা আইডিয়া আছে। আমাদের আগে এদের আস্তানায় পৌঁছতে হবে, তার জন্য মিষ্টির অর্ডার আমাদেরই নিতে হবে। কিন্তু ওরা তো সানিকে দেখে ফেলেছে। এবার আমাদের দেখাবে। সানির একটু লোকসান হবে, কিন্তু গ্যাংস্টারদের ধরা বেশি জরুরি। নাও, ছানা আর ক্ষীরের যত রকম মিষ্টি হয় সব বানাও। আমি ঘুমোতে চললাম, বিকেলে দেখা হবে। মিষ্টি বানানোর দুধ কোথায়? সামান্যই তো খেয়েছি, বেডাল আমি। দুধ ক্ষীর দেখে আমি থাকতে পারি নাকি? আরে বাহ, অনেক দুধ দেখছি। একটু আদ্রু টেস্ট করতেই পারি। আমরা তো বিড়াল, একটু স্বাদ করে নিতেই পারি। তুই একটু চেখে দেখ, আমি একটু চেখে দেখি। আরে একটুখানি বলে এতগুলো খেয়ে নিলি তুই, আর আমার জন্য এইটুকু? এটা অন্যায়। এই আরো কেন খেলি? আমিও তাহলে আর একটু খাবো, তাহলে বরাবর হয়ে যাবে। আরে এটা কি করলি? দুধটা খারাপ করে দিলি। নষ্ট বলছিস কেন? চেটেপুটে খেয়ে নি। ঠিক আছে, কিন্তু দুজনে অর্ধেক অর্ধেক খাবো। হ্যাঁ, দোকানে একটু গড়িয়ে নেওয়া যাক। আরে ওঠো অকম্মার ভেকিরা, চোখ খোলো। আরে এটা কি করলে তোমরা? আমি হলাম ডন খেয়ে পান। আরে আমার পার্টিটা কি হবে? স্যার, আপনি গেস্ট, আমাদের আছে টেস্ট সবচেয়ে বেস্ট। উল্টে আমি বলবো আপনি ডনই নন। আমার বস জন, সেই নিয়ে তোর সন্দেহ আছে? না না, বরং আমি তো বলবো আপনি ডন 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 ডন। কথার অর্থ বিগেস্ট ডন। নিন নিন, আমাদের মিষ্টি টেস্ট করুন। বাবা দারুণ। তাহলে আপনার পার্টির ক্যাটারিং আমাদের করতে দিন। হ্যাঁ, আমরা এমনিতেও ক্যাট আর রিং সঙ্গে আনবো। ওয়ে, এই 250 গ্রামের হাত একবার পড়লে লোক আর উঠতে পারে না, উড়ে যায়। আমি হলাম ডন খেয়ে পান। তুই আমার সামনে ধমকে দিচ্ছিস? আপনি তো আমার কাস্টমার। কাস্টমারকে দিবিটা কি? অপদার্থ মিষ্টি তো বানাসিনি। আমরা তো বানিয়েছি। তাহলে চলো, তোমরা মিষ্টি নিয়েই চলো। বিল্লু, এর চোখ বেঁধে একসঙ্গে করে নিয়ে চল। বানি, তোকে একদিনের হিসেব দিতে হবে। আগে তোর বেড়ালরা যে দুধ ক্ষীর খেয়েছে তার হিসেব তো নেই। সরি ভাই সানি, জানি তো লোকসান হলো, কিন্তু এটা করা জরুরি ছিল। আমি পরে এসে সব বলছি। আর হ্যাঁ, তোর যা লোকসান হলো সেটা আমি শোধ করে দেবো, এটা আমি কথা দিলাম। ক্রিমিনাল যেখানে, আমরা সেখানে। এরা তো সব একজোট হয়েছে। এই ইন্সপেক্টর পান্ডার দলবল কোথায় গেল? বাইরে। আমি বলেছিলাম আমি অ্যাড্রেস জানি না। ডন আমাদের যেখানে নিয়ে যাবে, আপনাদের পিছু নিয়ে আপনিও সেখানে চলে আসবেন। যখন সব গ্যাংস্টার একত্রিত হবে তখন আমি ইশারা করবো। হ্যাঁ, সমস্ত গ্যাংস্টার্স একত্রিত হয়েছে কিনা আমাদের ধরিয়ে দিতে হবে। মিষ্টির প্লেট ধরবার কথা বলছে। সবাই চলে এলে, শুরু করি। আমি হলাম ডন খেয়ে পান। শুরু করো আর দেখাও তোমরা কি করে করবে সম্মান। আমার কি? সম্মানের প্রথম ভাগ। খবরদার, কেউ এক পাও নড়বে না। ইস, এতজন। আপনি ট্র্যাক্টর, কি? ব্রেক ছাড়া কন্ডাক্টর। সত্যি? আমি তো বলবো আপনি ইন্সপেক্টরই নন। আচ্ছা, হ্যাঁ, বুদ্ধি ঢেকি। সারা দুনিয়ার গ্যাংস্টার ধরবার জন্য মাত্র 2জন হাবিলদার এনেছেন। তুমি দুনিয়ার গ্যাংস্টার বলেছিলে। সিগন্যাল তো ঠিক ছিল না, আর আমি ফোনে শুনলাম ধুলিয়ার গ্যাংস্টার এসেছে। আপনার জন্য ওরা ধুলিয়ারই হবে, অনেক ধোলাই খাবেন।
আমি ডান খেয়ে পান, তিনজন মিলে আমাদের সবাইকে ধরবে। 3 নয় 7, আমাদের 4 জনকেও ধরো। যেমন 7 রং তেমন 7 সুর, ঠিক তেমনই আমরা 7 জন মিলে তোমাদের সুর বিগড়ে দেব। কোন প্রশ্ন? পোপার আজ তোর বারবিকিউ একদম নিশ্চিত আমার বন্ধু। আহ! অ্যাটাক! তুই তো দেখছি আমার সাইজে, চলে আয়। ওই, ওই। আরে খাবার নষ্ট করো না। আমি ডান খেয়ে পান করে দেবো এদের হয়রান। আরে ক্যাপ দিয়ে কি করবি? সবসময় চালাই থাকবি নাকি? হ্যাট পর হ্যাট, একদিন দাদা হবি, তারপর গ্যাংস্টার, তারপর ইন্টারন্যাশনাল ডন। বেঁধে ফেলো সবাইকে। থ্যাংক ইউ বাচ্চারা, এবার তো আমার প্রমোশন বাঁধা। প্রমোশন পেলেই নতুন মোবাইল কিনুন। দুনিয়াকে ধুলিয়া শুনেছেন, আজ দুনিয়ার ডন ধোলাই দিয়ে যেত। কোন প্রশ্ন? আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু এই যে সব গুচ্ছের মিষ্টি বানিয়েছি তার কি হবে? হ্যাঁ? কোন মিষ্টির কথা বলছিস? नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल सब्सक्राइब करें